বর্তমান সময়ে বাংলাদেশে সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে দেনমোহর। যে স্ত্রী যদি তালাক দেয় অথবা স্বামী যদি তালাক দেয়, তাহলে দেনমোহর দিতে হবে কিনা? বিশেষ করে কয়েকটা প্রশ্ন আসে সামনে। সেটা হচ্ছে যেমন ধরেন এরকম যে কোনো একজন ব্যক্তি বিদেশে থাকেন বা কেউ দূরে কোথাও চাকরি করেন অথবা কেউ থাকেন একসাথে কিন্তু তার স্ত্রী অন্যের সাথে চলে গেছেন। অথবা ধরেন তার স্ত্রী অনৈতিক কোনো কাজের সাথে জড়িত। তাহলে যদি ওই পুরুষ তাকে তালাক দেয় তাহলে কি তার দেনমোহর দিতে হবে কিনা? অথবা স্ত্রী যদি নিজেই স্বামীকে তালাক প্রদান করে তাহলেই বা স্বামী তাকে দেনমোহর দিতে বাধ্য কিনা? আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই আলোচনা করার আগে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তালাক দেওয়ার যে ব্যাপারটা, এটা আগের কোনো একটা ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তারপরেও সংক্ষেপে একটু বলি, সেটা হচ্ছে তালাক ২ ভাবে দিতে পারে। ২ জন স্বামীও দিতে পারে এবং স্ত্রীও দিতে পারে। স্ত্রীর যেই তালাক দেওয়ার বিধানটা, এটা একসময় ছিল না। স্ত্রীকে তালাক দিতে হলে একসময় আদালতে মামলা করতে হতো। ডিসসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 এই আইন অনুযায়ী। পরবর্তীতে আ কাবিননামা সংশোধন করে কাবিননামার ১৮ নাম্বার যেই কলাম, সেইখানে স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হয়। অর্থাৎ যদি বনিবনা না হয়, ভরণ-পোষণ না দেয় বা বিভিন্ন কারণে স্ত্রীকেও একতরফাভাবে স্বামীর মতো তালাক দেওয়ার অধিকার প্রদান করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দেনমোহরের কি হবে? দেনমোহর আসলে খুব সেনসিটিভ একটা বিষয়। এটা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের ১ম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যেই আল কোরআনের, আপনি যদি সূরা আন-নিসার ৪ নাম্বার আয়াত দেখেন, সেইখানে আ আল্লাহ বলছেন যে আপনি আপনার স্ত্রীকে তার দেনমোহর পরিশোধ করবেন। এটাই হচ্ছে বিধান। এবং একই সাথে দ্য ডিসসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট এর যদি ৫ ধারা দেখেন, সেইখানে বলা আছে যে আ বিবাহ ভঙ্গ যেভাবেই হোক না কেন, অর্থাৎ সেটা স্ত্রী তালাক দিক অথবা স্বামী তালাক দিক, যেই তালাক দিক না কেন, দেনমোহরের অধিকার স্ত্রীর খর্বিত হবে না। অর্থাৎ স্ত্রী তার দেনমোহর পাওয়ার অধিকারী হবেন। তার মানে সোজা কথা বোঝা যায় যে তালাক স্বামী দিক অথবা স্ত্রী দিক, যে পক্ষই তালাক দিক, স্ত্রীকে দেনমোহর দিতে হবে বা স্ত্রী তার দেনমোহর পাবেন। একটা প্রশ্ন অনেক সময় আসে, সেটা হচ্ছে যে তিনি কি সম্পূর্ণ দেনমোহর পাবেন কিনা বা অর্ধেক দেনমোহর পাবেন, এই বিষয়ে যেই বিধানগুলো আছে। এইটা বিশ্লেষণ করতে হলে আমাদের ওই কোরআনের আশ্রয় নিতে হবে। আল কোরআনের সূরা বাকারার ২৩৭ নম্বর আয়াতে যদি দেখেন, সেখানে বলা আছে, সেখানে আল্লাহ বলছেন যে আপনি আপনার স্ত্রীকে যদি স্পর্শ না করেন, তাহলে আপনি তার দেনমোহরের অর্ধেক দিয়ে দেন। এবং সূরা আন-নিসার ২০-২১ এবং এই বাকারার ২৩৭ নম্বর আয়াত, এইগুলা যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে স্ত্রী যদি স্বেচ্ছায় তার দেনমোহরের কোনো অংশ তার স্বামীকে প্রদান করে অথবা তিনি যদি সেটা ক্ষমা করে দেন, তাহলে স্বামী সেটা ভোগ করতে পারবে। এটায় কোনো অন্যায় নাই বা এটায় কোনো পাপ হবে না। সুতরাং সহজেই বোঝা যায়, মোট কথা হচ্ছে যে তালাক যেই দিক না কেন, স্ত্রী দিক অথবা স্বামী দিক, স্ত্রী দেনমোহর পাবেন।